কোথায় যাবা? আমার ক্লাস আছে। ক্লাস টুপি কোথায়? টুপি তো মামা আনি নেই। টুপি নিয়ে আসো। সাইলেক্সে যাও, ওখান থেকে টুপি নিয়ে আসো। যাও তাড়াতাড়ি যাও। रोल नंबर 1 इसके महबूবে খুদা। यस सर। रोल नंबर 2 सिराज। सिराज তুমি কোথায়? यस सर। তুমি सिराज। रोल नंबर 3 शिफ्रा जिंगाला। यस सर। रोल 4 ছাগল। ছাগল। यस सर। यस सर। তুমি বস। रोल 58 গামসা। লাভাই। रोल 7 চা। বাচ্চা মামা। यस सर। তুমি চা। रोल 60 এই বাচ্চার নামই নেই। তুমি শার্ট। কি নাম বাচ্চা? আদের ব্রেন ফাইমো। ফাইমো। কি ফাইমো? ফাইমো। ফাইমো। ও আচ্ছা, বাচ্চা ছাইমো। হ্যাঁ। আচ্ছা বাচ্চা, বসো বসো। এবার তাহলে পড়া ধরা যাক। বাচ্চা তুমি বলো। হ্যাঁ বাচ্চা তুমি। তোমার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, সাহাবীগণ কখন কুরআন তিলাওয়াত করতেন? অপশন 1 গভীর রাতে, অপশন 2 পূর্ণিমা রাতে, অপশন 3 মাঝ রাতে, অপশন 4 নিশি রাতে। অপশন 4 স্যার। বাচ্চা তুমি শূন্য পেয়েছো। ডায়েরি দাও বাচ্চা, ডায়েরি দাও বাচ্চা। নেক্সট বাচ্চা তুমি। ছায়মন। তা বাচ্চা তুমি আজকে নতুন এসেছো, তাই তোমাকে আমি বইয়ের কিছু জিজ্ঞেস করবো না, তোমাকে আমি ছোট্ট একটি সাধারণ জ্ঞান জিজ্ঞেস করব। এটার জন্য তুমি অপশন পাবে 4টি। প্রশ্নটা কি করব? আমার প্রশ্নটি হচ্ছে, মানুষের চুল কি রঙের? অপশন 1 কালো রঙের, অপশন 2 বাদামি কালো রঙের, অপশন 3 ঘন কালো, অপশন 4 কুচকুচে কালো। বাচ্চা নেগেটিভ ডাইরেক্টে আমরা একটা জিরো পাবো। খুশি মনে বসে পড়ো। বাচ্চা তুমি। তোমাকে আমি একটি খুব সহজ প্রশ্ন করব, আশা করি আমার প্রশ্নটি হচ্ছে, কুরআন কোথায় নাযিল হয়েছে? হাতির ঝিল, মতির ঝিল, ফকিরাপুর, মক্কা। বাচ্চা তুমি পাস পেয়েছো। এই বাচ্চা পাস পেয়েছো। স্যার ওরা এত সহজ প্রশ্ন জিজ্ঞেস করলো কেন, আমি তো বুঝি। আরে স্যারের কাছে পড়ে, বুঝো না স্যারের কাছে।
আজকে আমরা আলোচনা করব প্রাক ইসলামিক যুগে মক্কার অবস্থা কেমন ছিল। মক্কার আকাশে যখন কালো মেঘের ঘনঘটা, ঘোর অমানিসায় যখন ডুবে আছে মানবতার মানবিক মূল্যবোধ, অজ্ঞানতা আর মূর্খতার মধ্যে যখন আই ছেলে, কি নাম তোমার? জি স্যার, নাম স্যার কি শাহজাদা? আচ্ছা শাহজাদা, বলো তো প্রত্যুৎ পণ্যবতীর ধাতু বিশ্লেষণ কি হবে? কি পারছো না? হাত 180 ডিগ্রি কোণে উঁচু করে দাঁড়িয়ে থাকো। লজ্জায় বসে পড়ো, যদিও নেই। শাবাশ। মোরাস কে এমন করে আছে কেন? সামনে আস। পাশা দে, পাশা। বসতে আসো না, পাশা দাও, পাশা। কিরে, কি খবর তোদের? পড়াশোনা করিস? পড়াশোনা তো করিস না, প্রতিদিন কম্পোজিশন লিখতে যাই, কম্পোজিশন তো লিখতে পারিস না। হ্যাঁ, তোরা কি জানিস চৌধুরী হোসেন আমার বড় ভাই ছিল, রাষ্ট্রীয় বড় ভাই, আমাদের সাথে আড্ডা দিত। ওরা আমাকে আগে আগে আর্টিকেল লেখা বই চাপাই দিত, নাহলে তো আমি ফেমাস হয়ে যেতাম, বুঝলি? লেখ কম্পোজিশন লেখ, মাই চাইল্ডহুড মেমোরিজ। এ বাবু, কিরে দাঁড়া, তোর আম্মা বলে ভালোই খাবার আনতে, কি টিফিন আনছিস দেখি? গ্রাম তো ভালোই আসতেছে। নতুন দাঁড়াও, নাম কি? স্যার আদেল করিম সাইমন। কোন স্কুল থেকে আসছো? স্যার অ্যাকাউন্ট স্যার। দেখে তো মনে হয় না বেসিক গান পারো। কিছু পারো? ইংলিশে কিছু শিখেছো? বলো তো, হোয়াট ইজ ফ্রেশ? ফাইন স্যার। পারে না। বই দেখটা। টয়লেটে কেন যাবি? মাথা ব্যথা কেন? মাথা ব্যথা কি কোনো রোগ? মাথা ব্যথা একটা রোগের উপসর্গ। যখন শরীরে কোনো পেরেশানি দেখা যায়, শরীর মস্তিষ্ককে সংকেত দেয় শরীরে পেরেশানি, তখন মানুষের মাথা ব্যথা। যা, তুই মাঝখানে কথা বলিস না।
তুই একটা জঙ্গলি বর্বর অসভ্য জানোয়ার ইতর বেয়াদব আনকালচার অনার্য কোন ডিসেন্সি বলতে কিছু নাই অথচ এরা সোসাইটিতে বাস করে কোনো কারণ না What? সব খাতা কর তুই ওর সাথে কি কথা বলতেছিলি ওর সাথে এত কি কথা কিছু তেমন কিছু না বিশেষ করে বাই বাই স্যার 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 এত কি কথা ওর সাথে এত কি কথা ওর সাথে স্যার এটা কি করলেন স্যার স্যার এটা কি করলেন স্যার ওর মেন পয়েন্টে মারছেন ওই তুই এদিকে ওর মেইন পয়েন্ট করে আমার দেখা পুলিশ আসবে আপনার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে স্যার তোরা দেখ পানিতে পানি মুখে মুখে পানিতে পানিতে টিচার অজ্ঞান হয়ে গেল আইডিয়ার স্কুল আইডিয়া বুঝছো Lights will guide you home and ignite your bones, and I will try to fix you.